চ্যালেঞ্জে আজকে রয়েছে চিংড়ি, আর এই চিংড়ি দিয়ে বানানো হয়েছে পুঁই চিংড়ি আর চিংড়ি ভাপা। পুঁই চিংড়িটা পুরো পালক পনিরের মতন করে করেছিলাম। কোথাও কোনো এই রেসিপি কোনোদিনও দেখিনি, নিজের মন থেকে বানালাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুবই ভালো হয়েছে। তবে আজকে চ্যালেঞ্জে কে এগিয়ে বলছি, তার আগে চলো রেসিপিগুলো দেখতে থাকো। সি ফুডে অ্যালার্জি রয়েছে অনেকের, সেক্ষেত্রে চিংড়ি খাওয়া তাদের পক্ষে বিপজ্জনক, কিন্তু যাদের অ্যালার্জি নেই সেক্ষেত্রে চিংড়ি কিন্তু খুবই উপকারী ও স্বাস্থ্যসম্মত। কারণ B12, আয়োডিন, ফসফরাস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক কি নেই। আর উচ্চমানের প্রোটিন পেশি গঠনে ও টিস্যু মেরামতিতে সাহায্য করে। তাই চিংড়ি তো খেতে যেরকম ভালো আর শরীরের পক্ষে ভালো সেটা বলাই যায়। চিংড়িকে এই রেসিপি দেখতে দেখতে চলো কতগুলো জোক শেয়ার করি। যেমন সবচেয়ে সামাজিক মাছ বলতে গেলে চিংড়িকেই বলা যাবে। তার কারণ হচ্ছে চিংড়ি যে কোনো তরকারিতে সহজেই মিশে যেতে পারে। চিংড়িকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে বলা হলে চিংড়ি কী লিখবে? চিংড়ি এটাই লিখবে, স্মল ইন সাইজ, প্রিমিয়াম বাই প্রাইস। চিংড়ির ইন্টারভিউতে চিংড়ি গিয়ে বলল যে আমার সবথেকে বড় গুণ হলো আমি ছোট হয়েও পুরো তরকারিতে বা রান্নায় হিরো হয়ে যেতে পারি। এই দুটো রান্না দেখতে দেখতে চ্যালেঞ্জে কাকে এগিয়ে মনে হলো? আমার ক্ষেত্রে কিন্তু মনে হয়েছে পুঁই চিংড়িটাই সবচেয়ে এগিয়ে। কারণ চিংড়ির ভাপা তো আগেও খেয়েছি, কিন্তু এই পুঁই চিংড়ি রান্নাটা নতুন হলেও খেতে কিন্তু স্বাদে দুর্দান্ত লেগেছে।